নমস্কার, বর্তমান ঘরকরাটা ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে জোরে একদম কথা বলতে পারছি না, গলায় ব্যথা করছে আর ভালো লাগছে না একদম। রাতও হয়ে গেছে, আজকে ডিনারেরই কিছু একটা রেসিপি দেখাবো। চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে এসেছি, আজকে দেখাবো ডিনারের একটা রেসিপি। খুব বেশি তামঝাম কিচ্ছু পারছি না করতে, যেহেতু শরীরটা খারাপ। তো আজকে সিম্পলি দেখাবো। আজকে দেখাবো রসুন মেথির পরোটা। তো কি কি লাগছে দেখে নাও, চলো উপকরণগুলোর সাথে পরিচয় করে দিই। এটা রয়েছে আটা, এখানে কিন্তু ময়দা নয়, প্লেন আমি আটা নিয়েছি, গমেরই আটা, কোনো মাল্টিগ্রেনের আটা নয়, অন্য কিচ্ছু নয়। আর এটা রয়েছে মেথি শাক আর রসুন পাতা কুচোনো। রসুন পাতা হলো পেঁয়াজ পাতার মতনই কুচোনো থাকে, মানে ওরকমই দেখতে হয়, কুচোনোটা ভুল বললাম, সরি। কিন্তু আমি এরকমভাবে কুচিয়ে রেখেছি, কিন্তু দেখতে হয় কিন্তু পেঁয়াজ শাক যেটা হয় পেঁয়াজ কলির মতো নয়, ওরকমই হয়। ভালো করে আরেকবার দেখে নাও। যেহেতু এইটুকু সময়ের ভেতরে তো কাটা বা দেখানোটা এতটা সম্ভব হয়ে ওঠে না, আমি আগে থেকে কেটে এটা ধুয়ে রেখেছি, আশা করি দেখে বুঝতে পারছো তোমরা। তো যাই হোক, এটা লাগছে, এটা হলো মেন উপকরণ। তারপর লাগছে কাঁচা লঙ্কা কুচি, নুন, গরম জল আর ঘি লাগছে। তো চলো পরোটাটা বানানো শুরু করছি। আটা রয়েছে, এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী নুন, এবার দেব রসুন পাতা আর মেথি শাকটা কুচোনো, আর অল্প একটু ঘি দিচ্ছি আমি এখানে। এবার আমি খুব ভালো করে মেখে নেব। মাখার সময় যদি জলের প্রয়োজন পড়ে আমি দেব, নালে কিন্তু আমি দেব না। জলের দরকার পড়বে। এবার আমি গরম জলটা দিচ্ছি, আর গরম জল মানে সেই ফুটন্ত জল নয়, উষ্ণ গরম জল। আটাটা মাখা হয়ে গেছে, দেখে নাও কিরকম হয়েছে, একটু নরম নরম হবে আটাটা মাখা। আচ্ছা, আরেকটা কথা, এটা মাখার পর অনেকটা হয়েছিল, তো আমি সেটা সাইড করে একটু রেখে দিয়েছি, কারণ অতটা তো দরকার নেই, তাই ওটা আবার পরে আরেকদিন করে খাওয়া যাবে। তো এইটুকু রেখেছি। এবার আমি পরোটাগুলো বেলে নেব। তো আমি কিছু বেলুন চাকির কিছু দরকার নেই, তো এই বেলনিটা দিয়ে কাজ হয়ে যাবে। আর আমি বেলবো এখানে। আর এদিকে কিন্তু আমি প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছি। লেচিগুলো করা হয়ে গেছে, এবার আমি পরোটাগুলো বেলে নেব। পরোটাটা বেলা হয়ে গেছে, এবার আমি ভেজে নিচ্ছি। পরোটাটা এবার আমি সেঁকে নেবো আস্তে আস্তে। আর পরোটা মানে অতি অবশ্যই কিন্তু ঘি। আর হ্যাঁ, আজকে আমি বাইরের ঘি ব্যবহার করেছি, তার কারণ হলো যে আমার বাড়ির ঘিটা ফুরিয়ে গেছে। পরোটাটা সেঁকা হয়ে গেছে, এবার আমি ঘি দিয়ে এবার একটু ভেজে নেবো খুব ভালো করে। পরোটাগুলো একদম ভাজা হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে ফিরে আসছি। তৈরি হয়ে গেছে রসুন পাতা মেথি পাতা দিয়ে পরোটা। আজকে তো রাত্রিবেলা একদম ঝাল ঝাল আচারের সাথে এটা আমি খাবো, কারণ যেহেতু ঠান্ডা লেগেছে, ঠান্ডার মুখে তো ঝাল জিনিসটা ভীষণ ভালো লাগে। তো তোমরা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো এই রেসিপিটা, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের রেসিপিটা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। আজ তাহলে আসে, আজ আর কথা বলতে পারছি না, ভীষণ গলা ব্যথা করছে, খেয়ে নিই, ওষুধ খাবো।